সাতক্ষীরায় গ্রামীণ উন্নয়ন সংস্থা প্রগতি সঞ্চয় ও ঋণদান কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং প্রগতি পল্লী উন্নয়ন ফাউন্ডেশন এই তিন প্রতিষ্ঠানের পরিচালক প্রাণনাথ দাস গ্রাহকের 53 কোটি টাকা হাতিয়ে অবৈধ পথে পালিয়ে যান ভারতে। আবারও দেশে ফিরেছেন, সীমান্তের অবৈধ পথ ধরে অবশেষে পড়েছেন ধরা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আটক এনজিও পরিচালক প্রতারক প্রাণনাথ দাস। খবর পেয়ে সমিতির সদস্যদের ভিড় সাতক্ষীরা থানায়। অধিক মুনাফার লোভ দেখিয়ে 3টি প্রতিষ্ঠানে করেন সদস্য সংগ্রহ। আমরা সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা অনেকগুলো টাকা পয়সা দিয়ে ভুক্তভোগী হয়ে পড়ে আছি। আমার স্বামী সন্তানের জানি না, আমার পেটের মধ্যে ঘা হইল, ডাক্তারে কয়ে ক্যান্সার হয়ে গেছে। তা আমি চুরি করে টাকা থুইছি 1.5 লাখ টাকা। আমরা চাই যে আমাদের টাকাগুলো আমরা যেন সুস্থভাবে পাই। গ্রাহকের 53 কোটি সঞ্চয়ের টাকা নিয়ে 6 মাস আগে উধাও হন প্রাণনাথ দাস ও তার স্ত্রী। এরপর থেকেই দিশেহারা সমিতির 3000 সদস্য। 6 বছরের দ্বিগুণ হবে বলে আমি 12 লাখ টাকা রাখছি। এরকমভাবে তার 3000 গ্রাহকের টাকা নিয়ে নিয়েছে। গরিব মানুষ, আমি খেটেই খাই, তা আমি কত বই করবো? তা কুচি তো করো, দিকে তোমার ডবল দেবা, তাই আমি ওই বই করলাম। চোরাই পথে ভারতে গিয়ে আটক হন প্রাণনাথ। গেল 28 জুন দেশেও ফিরেছে সীমান্তের চোরাই পথ ধরে। স্ত্রী সহ সমিতির 4 কর্মকর্তার নামে মামলা হয়েছে বলছে পুলিশ। সে ইন্ডিয়াতে গেছিল এবং সে ইলিগাল ওয়েতেই গিয়েছে। আবার ওখানে জেল খাটার পরে 3 মাস জেল খাটার পরে সে কিন্তু ছাড়া পেয়ে আবার ইলিগাল ওয়েতেই বাংলাদেশে প্রবেশ করেছে। প্রাণনাথ আটক হয়েছে, প্রতারণার অভিযোগে হয়েছে মামলা। তবে সমিতির 3000 সদস্য আদৌ কি ফিরে পাবে তাদের কোটি কোটি টাকা, এ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।